খাইবরের যুদ্ধে সবার খান্দকের যুদ্ধে সবাই মাটি কাটতেছে, মাটি সরাইতেছে, দুপুর পর্যন্ত কাজকাম করছে। এখন দুপুরবেলা জাবেরের বাড়ির সামনে 12টা 1টার দিকে আসছে। জাবের, কি কোনো মেহমানদারিটাতে আছে? নাম ইয়া রাসূলুল্লাহ। জাবের বলতেছে, হযরত যাবাহতু লাকা শাতান, আপনি আমার বাড়িতে আসবেন শুনে আমি এটা বকরি জবা করছি। আমার নবী বলে, বকরি জবা করছো তো রান্নাবান্না হইতেছে? জি হুজুর, একটা বকরি 20 কেজির কম হবে না এটা। কতজন খাইতে পারবে? তো জাবের বলতেছে, রাবিউ আশার আও খামিসু আশার, আপনি সহ 14-15 জন, আল্লাহ ফজল খুব ভালো মতো খাওয়া যাবে ইনশাল্লাহ। আমার নবী 14-15 জন? জি। সাথে সাথে আমার নবীর একটা মুজিজা ছিল। আরাফার ময়দানে আমার নবী ওই কসওয়া নামক উটের উপরে যে বক্তব্য দিয়েছে, তখন মাইক ছিল না। এখানে 1,40,000 সাহাবায়ে কেরাম। আমার নবী আস্তে আস্তে ইরবাস ইবনে সারিয়া বলে, জারাফাত মিন্নাল উয়ুন, চোখ কানতেছে, বলতেছে বক্তব্য। এখানে সামনেওয়ালা যেমন শুনে 1,40,000 নম্বর যার, তার কানেও একই রকম শুনতেছে। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর মুজিজা। সামনেওয়ালা যেমন শুনে, পিছনওয়ালাকেও আল্লাহ একই রকম শোনায় দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহকে বলল, জাবের, তোমার বাড়িতে আজকে 14-15 জনের খাওয়া। সাথে সাথে আমার নবী সাহাবায়ে কেরামকে বলল, আহলাল খান্দক, সবাই তো মাটি কাটে, আচ্ছা মাটি কাটলে পেটে ক্ষুধা কম না বেশি? পাথর সরাইলে ক্ষুধা বেশি না কম? সাহাবায়ে কেরাম তাকাইছে, হযরত কোনো খবর আছে? আমার নবী কি বলে শোনেন, হাদিসের শব্দ, হালুম্মু ইলা গাদা জাবের, আজকে দুপুরের দাওয়াত জাবেরের বাড়িতে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই হাত তুলে বলা, হযরত মানে আমরা সবাই, আমার নবী বলে আজকে সবার দাওয়াত জাবেরের বাড়িতে। বলেন সুবহানাল্লাহ। জাবের বলে, জাবেরের ওয়াইফ বেউস, আমার নবীরে কি বুঝাইলাম, আবার নবী কি বুঝলো? আমার নবী তো ভুল করে না। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ভুল করে না। লা ইয়াযিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার নবীও কোনো ভুল করে না। সানুকরিউকা ফালা তানসা। বলেন না সুবহানাল্লাহ। আমরা কইলাম 14-15 জন, এখানে আইতেছে 1400-1500 জন, 1500 জন, 14, সব লাইন ধরছে খাওয়ার জন্য। এখন বেউস সবাই। এখন আল্লাহ নবী এটা বুঝতে পারছে অবস্থায়, তখন জাবেরকে ডাক দিয়ে বলে, জাবের, দালিয়াল বুরমা ওয়ালা তাখুযহা, যেই ডেক্সিটায় তুমি বকরি পাকাইছো ওইটা আমার সামনে নিয়ে আসো। আর কি আছে? রুটি আছে। রুটি আর গোশতের ডেক্সি আমার সামনে নিয়ে আসো। নবীর আঙ্গুলের কত বরকত, এটা বোঝানোর জন্য আল্লাহ নবীর এই হাদিসটা বলতেছি। আছো তো ওইটা 20 কেজির গোশত, সেটাও নিয়ে আসছে, রুটি এটাও নিয়ে আসছে, ডাকো। ডেকে দিছে, কলা তা খুদা, এটা দরকার। বুরমা মানি ডেক্সিকে বলে কিদরুন সগীর, ছোট ডেক্সি, যেটা 20 কেজি ধরে, 15-20 কেজি রান্না হয়। এটা ধরবা না, তুমি যাও। কি করবে হুজুর? আমি এটারে আঙ্গুল দিয়ে ধরে রাখবো, আর একজন শুধু বন্টন করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলল, জাবের, হাতিল মিলাকা, মিলাকা মানে স্পুন, চামচ, চামচ আনো। জাবেরে 1500 মানুষ দেখে ছোট চামচ আনছে, বুঝেন না? তো আল্লাহ নবী ছোট চামচ দেখে রাগ হয়ে গেছে, হাই কি চামচ আনছো? তাহলে কি আনো? এটা মানুষ বেশি, মানুষ বেশি হয়েছে, তোর সমস্যা কি? খাওয়াইব কে? হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তো জাবের একবারে যখন ধমক দিয়েছে, বড় চামচ নিয়েছে, 1 কেজিতে 1 কেজির বাবুর্চিকো চামচ আছে না, দেখছেন না? বড় চামচ নেন। আমার নবী বলে, দাও, সবাই ভরে ভরে দাও। সবাই দিচ্ছে, কসম খোদা, সবাই নিচ্ছে। নিতে নিতে রুটি গোশত সব 1500 মানুষ, সবার খাওয়া
হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত গোশত আর রুটি বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আঙ্গুল এই যে ধরে রাখছে, এত বরকত আল্লাহ দিয়ে দিছে, শেষ পর্যন্ত হাড্ডি। আমার নবী বলল, জাবের কিছু হাড্ডি আমাকে দাও। হাড্ডি নিল, হাড্ডিগুলা নিয়া কোরআনে কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলল? রাব্বুল আলামিন কুপুরাবার কোরআন শরীফে রাখেনি পাগল। এখানের মধ্যে কোরআনে কারীমের বলতেছে, আমি রাব্বুল আলামিন وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم। হাড্ডির থেকে মানুষকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন কার? এই হাড্ডিগুলা নিয়ে আল্লাহকে বলল, আল্লাহ তুমি তো হাড্ডির থেকে জিন্দা করার ক্ষমতা রাখো, বিসমিল্লাহ ইয়া রাব। যেই বকরিটা জাবের জবা করেছিল, বকরিটাকে আবার তুমি জিন্দা করে দেখাও না। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে হাড্ডিতে দোয়া পড়ল, সেকেন্ডের মধ্যে যেই বকরিটা জবা করলো আবার সেই বকরিটার সামনে চলে আসতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বকরিটা ধরে বলে, ইয়া জাবের খুদ শাতাকা, তোমার বকরি তুমি নিয়ে যাও, রব্বানা আতআমানা, আজকের পুরা মেহমানদারিটা আল্লাহই করাইছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ভাইয়া কথায় বরকত, চেহারায় বরকত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বলছিলাম, যে যখন চিনবে, পরিচয় হবে, তখন তার দিলের মধ্যে আজমত বসবে। ইসুফ আলাইহিস সালাম সবাই লাইনে ত্রাণ দিতেছে, বুঝছেন? ত্রাণ দেওয়ার সময় সবাইকে লাইনে লাইনে ত্রাণ দিতেছে। একটা ছেলের কাছে ত্রাণ দিতে আসছে, ওইটা বলতেছে, লাউ আরাফতানি লাজাওয়াততানি, হযরত আমাকে যদি চিনতেন সবার মতো 10 কেজি 15 কেজি দিতেন না, আমার স্পেশাল গেস্ট বানাইতেন। লাইনের মধ্যে কিন্তু সবারই দিয়ে দাও, দেওয়ার সময় খালি ইসুফ আলাইহিস সালাম দিবে, আর ও একটা খোঁচা মারছে, লাউ আরাফতানি লাজাওয়াততানি, আমাকে যদি চিনতেন তাহলে আমারে অনেক কিছু দিতেন, সম্মান করতেন। আমার নবী ইসুফ আলাইহিস সালাম চুপ, এমনকি আরে রাখো তো, রাখো, স্টপ করো দেওয়া। এটা ডাক দিছো গে, এইদিকে তোমারে চিনলে বেশি দিমু, এটা আবার কেমন কথা? তুমি কে? একবারে তোমার চিনলে বেশি দিমু, ইজ্জত করবো, তুমি কে? ওই ছেলেটা বলে, হযরত আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য রব্বে কারিম কোরআনে কারিমে এই যে সূরা ইউসুফে 17 নম্বর পৃষ্ঠায়, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ছোট একটা বাচ্চা ইউসুফের পবিত্রতা বর্ণনা করার জন্য কোলে ছিল। ওই বাচ্চাটা যে সাক্ষী দিয়েছে, ওই বাচ্চাটা বলে, বাচ্চা চুপ থাকো, নবী ইউসুফের কোনো দোষ নাই। জুলাইখা তাকে নিজেই ডেকে এসে ফাঁসাতে চেয়েছে। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা, ছোট একটা বাচ্চা তখন সাক্ষী দিয়েছিল, নবী ইউসুফের পবিত্রতা বর্ণনা করেছিল। ওই যুবক ছেলেটা বলে, হযরত আজকে আমি বড় হয়েছি, 22 বছর বয়স, আমার আম্মা বলছে মায়ের কোলের মধ্যে আমি ছিলাম, আমাকে আল্লাহ কথা বলাইছিল, আপনার পক্ষে বক্তব্য আমি দিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফ কই, তাই নাকি? তুমি? সাথে সাথে মুসাফা, হ্যাঁ, সেলুট সেলুট, এই ভাই আসেন, আমার আজকে রাজকীয় মেহমান চলে আসছে সব। আরে ভাই, এতক্ষণ তো লাইনে ধাক্কাধাক্কি করে, কেউ তো দাম দিতেছে না, এখন আসতেছে, যেই পরিচয় জানলো এখন রাজকীয় মেহমান হয়ে গেল। কেন? যে পরিচয় না জানার আগ পর্যন্ত দিলের মধ্যে আজমত বুঝে না। নামাজ কেন পড়ে না মানুষ? আল্লাহর আজমত বুঝতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? নামাজ কেন পড়ে না? আমার নবী বলতেছেন, লাউ সাজাদাল আবদু সাজাদা আলা কাদামাইর রহমান,
ইদা সাজাদা সাজাদাল আবদু আলা কাদামাইর রহমান, বান্দা যখন আল্লাহু আকবার বলে মসজিদে সেজদা দেয়, আমার নবী বলে না, ইউ ডোন্ট প্রোস্টেট অন টাইলস, অন মার্বেল, অন কার্পেট, ইউ প্রোস্টেট অন দ্য ফুট অফ আল্লাহ। আল্লাহর কুদরতি কদমের মধ্যে তুমি সেজদা দিতেছো বলেছে। আপনি যখন সেজদা দেন, আমার নবী বলে তুমি কার্পেটে দাও নাই, তুমি টাইলসে দাও নাই, মসজিদের চাদরে দাও নাই, তাহলে আমি আল্লাহ কোথায় দিলাম? আল্লাহ পাক প্রত্যেক বান্দার কপালের নিচে যখন সেজদা দেয় তখন তার কুদরতি কদমটা দিয়া বলে তুমি আমার কুদরতি কদমে সেজদা করো। বলেন সুবহান। নামাজের মর্যাদা বুঝে না দেখেই তো নামাজ পড়তে যায় না। আমার নবীকে আল্লাহ কেন বলে? এই যে দেখেন কোরআনে কারিম 19 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। বলেন না সুবহানাল্লাহ। ও নবী, আমি সব দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা sees you, your movement, when you prostrate, when you kneeling, when you praying। যখন তুমি দাঁড়াও, স্ট্যান্ডিং, তুমি দাঁড়াইছো, আল্লাহ বলে আমি দেখতেছি। রুকুতে গেছো, আল্লাহ বলে আমি দেখতেছি। সেজদায় গেছো, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আমি তাও দেখতেছি। প্রত্যেকটা মুভমেন্ট আমি তোমার ফলো আপে রেখেছি। বলেন সুবহানাল্লাহ।